ফেসবুকে আপনি অনেকদিন ধরে কন্টেন্ট আপলোড করতেছেন, অনেকদিন ধরে আপনি ভিডিও আপলোড করতেছেন নিয়মিত, কিন্তু আপনি আপনার কোনো ভিডিও আপনি ফর ইউতে সাজেস্ট করতে পারতেছেন না এবং আপনার ভিডিওতে আপনি রিচ এবং এঙ্গেজমেন্ট কোনো মতো বাড়াতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করব। এই টিপসটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক ভিডিওকে আপনি ফর ইউতে নিয়ে যেতে পারবেন। এটি কিন্তু আমি বলতেছি না, জাস্ট ফেসবুক আপনাকে কী সাজেস্ট করতেছে, কীভাবে আপনি আপনার ভিডিওকে ফর ইউতে নিয়ে যাবেন, জাস্ট সেই গাইডলাইনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে আপনি আপনার ভিডিওকে ফর ইউতে নিয়ে যাবেন। এই জন্য ফেসবুক কী বলে সেটা আমরা দেখে নিই। এই জন্য আপনি সরাসরি আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি আপনার ফেসবুক পেজটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পাশে দেখতেছেন থ্রি লাইন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে দেখতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আমাদের আজকের যে মূল টপিকটা, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেই বিষয়টি কিন্তু এখানে দেখাচ্ছে ফর ইউ। এখানে ফেসবুক আপনাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিওকে ফর ইউতে নিয়ে যাবেন। এখানে দেখেন আপনি আপনার ফেসবুক পেজে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন সেখানে যেগুলো টপ কন্টেন্ট রয়েছে, অর্থাৎ আপনার যে ভিডিওগুলোতে 10,000, 15,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ ভিউজ হয়েছে, আপনার যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেই টপ কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে এবং এই টপ কন্টেন্টগুলো থেকে আপনাকে এখানে রিলস ভিডিও কিন্তু তৈরি করতে বলতেছে ফেসবুক। এখানে দেখেন আপনার যে টপ কন্টেন্টগুলো রয়েছে সব টপ কন্টেন্ট কিন্তু এখানে শো করতেছে। জাস্ট আমি উপরে যে টপ কন্টেন্ট রয়েছে এই একটা কন্টেন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা কন্টেন্টের পাশে কিন্তু এখানে ক্রিয়েট রিল এই অপশানটা কিন্তু দেখাচ্ছে। আপনি জাস্ট ক্রিয়েট রিল এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রিলসটা কিন্তু এভাবে কিন্তু রেডি হয়ে যাবে। এখানে জাস্ট এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনার লং ভিডিও রয়েছে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটে আপনি লং ভিডিও এখানে কিন্তু আপলোড করেছেন। এখান থেকে আপনি কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওটা আপনি তৈরি করবেন, কিভাবে আপনার রিলস ভিডিওটা আপনি রেডি করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। জাস্ট এখানে বলতেছে 90 সেকেন্ডের আপনাকে একটা ক্লিপ রেডি করতে বলতেছে। আপনি যখন কোনো মুভি দেখেন, সেই মুভিটি দেখেন 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু মুভি। এখানে কিন্তু যে ট্রেইলারটা রয়েছে এই ট্রেইলারটা দেখেই কিন্তু আমরা কিন্তু মুভিটা দেখার জন্য কিন্তু আমাদের আরও ইন্টারেস্টটা কিন্তু বেড়ে যায়। এখানে আপনার যে লং ভিডিওটা রয়েছে সেই লং ভিডিওর বেস্ট যে মুহূর্তটা রয়েছে, যে বেস্ট যে অংশটা রয়েছে, যে অংশটা আপনি ট্রেইলার হিসেবে এখানে ব্যবহার করবেন, যে অংশটা দেখে আপনার লং ভিডিওটা দেখার জন্য আপনার অডিয়েন্সের আর আগ্রহ বেড়ে যাবে, ঠিক সেই অংশটুকু আপনি এখানে আমি দেখেন এটা কিন্তু লেফট এবং রাইট দুদিকে কিন্তু মুভ করা যাচ্ছে। ঠিক সেই অংশটুকু আপনি এখানে রিলস ভিডিও হিসেবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করা শেষ। এরপর উপরে দেখতেছেন নেক্সট অপশন, আমি এখানে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দিয়েছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার রিলসটা কিন্তু রেডি। এবার আপনি আপনার রিলসের জন্য একটা টাইটেল সিলেক্ট করবেন। আপনি এমন একটা টাইটেল সিলেক্ট করবেন যে টাইটেলটা দেখে আপনার রিলসটা কী বিষয় সেটা কিন্তু খুব সহজে বোঝে এবং যে টাইটেলটা দেখে আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার রিলস ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট কিন্তু আরও বেড়ে যাবে, আরও কৌতূহলী হয়ে উঠবে। এমন একটা টাইটেল আপনি এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনি এখানে কিন্তু কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। যে হ্যাশট্যাগুলো আপনি আপনার ভিডিওতে আগে ইউজ করেছেন এমন কিছু ভাইরাল হ্যাশট্যাগ খুঁজে নেবেন। হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আরও একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে কীভাবে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় সেই ভিডিওটা আপনি কিন্তু দেখে আসতে পারেন। এভাবে আপনি টাইটেলটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর নিচে কিছু অপশান দেখতেছেন, এখানে দেখতেছেন পাবলিশ, এরপরে দেখতেছেন ইনেবল রিমেক্স। এই অপশানটা যদি অফ থাকে আপনি এই অপশানটা কিন্তু এখানে অন করে দেবেন। এরপর এখানে মূল যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝবেন। এখানে বলতেছে কানেক্ট ইউর রিল দি ভিডিও, অর্থাৎ আপনি এখন যে রিলসটা তৈরি করেছেন, যে আপনার যে ট্রেইলারটা আপনি এখানে তৈরি করেছেন, এটা কিন্তু আপনি আপনার মেইন ভিডিওর সাথে কি, অর্থাৎ আপনার যে লং ভিডিও রয়েছে সেই লং ভিডিওর সাথে আপনি এখানে অ্যাড করতে চান কিনা। যদি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এটা অপশানটা অন করে দেবেন। যদি অ্যাড করতে না চান তাহলে এখানে অফ করে দেবেন। অবশ্যই আপনি এটা এখানে অন করে রাখবেন। যেহেতু আপনি আপনার রিলস ভিডিওকে আপনি আপনার লং ভিডিওর সাথে অ্যাড করবেন, সেহেতু এই অপশানটা আপনি এখানে অন করে দেবেন। দেখেন রিলস, আমরা জানি যে ফেসবুকে সবচেয়ে বেশি ভিউজ হয় রিলস, লং ভিডিওর তুলনায় কিন্তু অনেক বেশি গুণ ভিউজ হয়। একটা লং ভিডিও যদি 50,000 ভিউজ হয়, একটা রিল কিন্তু মিলিয়ন ভিউজ হয়। দেখবেন 1 মিলিয়ন 2 মিলিয়ন কিন্তু ভিউজ হয়।
এখানে যদি আপনি আপনার রিলস ভিডিও যদি আপনার লং ভিডিওর সাথে যদি আপনি কানেক্ট করে রাখতে পারেন, আপনার লং ভিডিওতে যদি 50,000 ভিউজ হয়, আপনার রিলস ভিডিও যদি 1 লক্ষ বা 2 লক্ষ ভিউজ হয়, এখান থেকে যদি আপনি 20% ভিউজ যদি আপনি আপনার লং ভিডিওতে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 1 লক্ষ থেকে যদি 20,000 ভিউ যদি আপনি আপনার লং ভিডিওতে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার লং ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ কিন্তু বেড়ে যাবে আপনার এই রিলস ভিডিওর কারণে। ফেসবুক কিন্তু এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফর ইউতে সাজেস্ট করবে এবং ফেসবুক আপনাকে সেই টেকনিকটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি এভাবে আপনার যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওগুলোতে আপনি এখানে দৈনিক 1টা বা 2টা রিলস আপনি এভাবে কিন্তু আপলোড করে দেখেন। আশা করি ফেসবুক আপনার ভিডিওকে ফর ইউতে খুব সহজেই নিয়ে যাবে। আপনি এই টেকনিকটা আপনি 1 মাস ধরে ফলো করতে থাকবেন। আপনার যে টপ কন্টেন্টগুলো রয়েছে এই টপ কন্টেন্টগুলোতে আপনি ঠিক এভাবেই টেইলার অর্থাৎ আপনার রিলস তৈরি করে আপনি আপলোড করেন, দেখেন আপনার ভিডিও ফেসবুক অবশ্যই আপনার ফর ইউতে নিয়ে যাবে। এটা কিন্তু ফেসবুক আপনাকে গাইডলাইন দিচ্ছে। আমরা কিন্তু অনেকেই বুঝি না, আমরা কিন্তু ভিডিও আপলোড করে যাই, ফেসবুকের গাইডলাইন ফলো করি না। জাস্ট আপনি ফেসবুকের এই গাইডলাইনটা আপনি ফলো করেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই ফর ইউতে যাবে। তো আজকের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো আমি শহীদ ইসলাম মামুন এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।